হিমেল বাতাসে উত্তরের জেলা নীলফামারীতে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার কারণে দুর্ভোগে কৃষিজীবী ও শ্রমজীবীরা। শীত পরিস্থিতি নিয়ে জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরফানুল ইসলাম। সর্বশেষ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে এবং কৃষিজীবী ও শ্রমজীবীরা কতটা দুর্ভোগে পড়েছে? আমাদের নীলফামারীতে দুইটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে, যার একটি সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। আমরা আজ সকালবেলা কথা বলেছি, সৈয়দপুর আবহাওয়া বিমানবন্দরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে নীলফামারীর যে ডিমলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.00 ডিগ্রি সেলসিয়াস। যদিও আবহাওয়া 12 থেকে 13 এর ঘরে রয়েছে, কিন্তু তারপরেও মাঝে এসে শীতটা তার থেকে অনেক বেশি অনুভূত হচ্ছে। আমরা আজ ভোর রাতে এখানে এসেছি, আমরা দেখতে পাচ্ছি যে ইপিজেটের কর্মীরা তাদের কর্মস্থলে যাচ্ছিল। আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এই কনকনে শীতে সকালবেলা সময় মতো অফিসে পৌঁছানোটা তাদের কাছে একটা বড় যুদ্ধের মতো, কারণ ঠান্ডায় হাত পা একেবারে জমিয়ে আসছিল। আজ 17 পৌষ, ভরা শীতকাল। গত কয়েকদিন ধরে শীত কম থাকলেও গতকাল থেকে আবারও বেড়েছে শীত। আমরা দেখছি যে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়া, সাথে রয়েছে ঘন কুয়াশা, ফলে জুবুথুবু হয়ে রয়েছে উত্তরের এই জনপদ। সবচেয়ে বেশি কষ্টে রয়েছে ছিন্নমূল এবং খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। ছিন্নমূল মানুষগুলো যারা খোলা আকাশের নিচে বসবাস করে, তারা অনেক কষ্টে সময় অতিবাহিত করছে। অপরদিকে খেটে খাওয়া যে সাধারণ মানুষগুলো রয়েছে, তারা কাজের সন্ধানে বের হলেও অনেকেই কাজ না পেয়ে ফিরে যাচ্ছে। আমরা কথা বলেছিলাম বিভিন্ন রিক্সা চালক, ভ্যান চালক এবং অটো চালকদের সাথে। তারা বলছিল অন্যান্য সময় তারা যেখানে 800 থেকে 1000 টাকা উপার্জন করত, কিন্তু এই প্রচণ্ড ঠান্ডার কারণে মানুষজন খুব কম বাইরে বের হয়ে আসছে, যে কারণে তাদের উপার্জন অনেকটাই কমে গিয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সড়কগুলোতে বিভিন্ন যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করছে। শীতের প্রভাব পড়েছে রেলওয়েতে এবং সৈয়দপুর বিমানবন্দরেও। সকালবেলা সময় মতো কোনো বিমান উড্ডয়ন কিংবা অবতরণ করতে পারছে না। অন্যদিকে স্বাস্থ্য বিভাগেও এই শীতের ব্যাপক প্রভাব রয়েছে। নীলফামারীতে 6টি সরকারি হাসপাতাল রয়েছে। এই হাসপাতালগুলোতে প্রতিদিন শীতজনিত নানা রোগী আসছে, যার অধিকাংশই রয়েছে বৃদ্ধ এবং শিশুরা। বিভিন্ন রকমের ঠান্ডাজনিত রোগে এখানে আসছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে প্রতিদিন নীলফামারীর এই হাসপাতালগুলোতে 5000-এর মতো রোগী চিকিৎসা নিচ্ছে। তো এই ছিল আমার কাছে নীলফামারীর শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ অবস্থা। নীলফামারী থেকে শীত পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আরফানুল ইসলাম।